যাওয়ার কথা শুনলে কার না ভালো লাগে। আয়াত অপরূপ ঠিক তার ব্যতিক্রম নয়। তারা দুই ভাই কি রেখে যে কী করবে তারা ঠিক বোঝাতে পারছিল না। যাই হোক, আল্লাহর নাম করে আমরা বের হয়ে যাচ্ছি। তো যখনই বের হব তখন তো ঝুম বৃষ্টি। তো বৃষ্টিতে ভিজে টিজেই আসলে আমরা বাসে উঠেছিলাম। তো বাসে ওঠার পরে শুরু হয়েছে আমাদের আরেক যন্ত্রণা। তো এখানে বলে রাখা ভালো যে আমরা বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো বাসে ওঠার পরে আমাদের এক নতুন যুদ্ধ। আমার দুই ছেলে, মা আর কতক্ষণ, মা আর কতক্ষণ, এভাবে করতে করতে যাই হোক আল্লাহর নামে তারা একটু ঘুমিয়েছিল। তারপর হচ্ছে আমাদের ব্রেক টাইমটা ছিল। তো বাস থেকে নামার পর আয়াতের শুরু হলো, মা কোক খাবো, এইটা খাবো, চিপস খাবো। তো যাই হোক, অপরূপ যথেষ্ট বুদ্ধিমান একটা বাচ্চা, সে খুব সুন্দরভাবে আয়াতকে হ্যান্ডেল করে সব সময়। তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো চা যখন খাচ্ছিলাম তখনই আয়াতের নতুন এক কাহিনী। আয়াত হুট করে যে বাইরে চলে আসছিল। তো এই যে বাসটা চলে যাচ্ছিল, মানে আমরা যদি না দেখতাম তাহলে আল্লাহ বাঁচিয়েছে, কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু আয়াতকে আসলে ধরে রাখা আমাদের পক্ষে অসম্ভব। মানে এমন একটা অবস্থা, তাকে শেকল দিয়ে ধরে তারপর সব জায়গায় নিয়ে যেতে হবে। তো যাই হোক, বাসে ওঠার পর ঘুমানোর পর যখন সকালবেলা হলো, তো দুই ভাই ঘুম থেকে উঠে যখন দেখলো যে এখনও পৌঁছায়নি, তখনই তো তাদের মাথাটা গরম হয়ে গেল। তো আমরা তাদেরকে বোঝাচ্ছিলাম যে আর কিছুক্ষণ পরই আমরা নেমে যাব। তো ফাইনালি আমরা আসলাম। তো এর পরের ভিডিওগুলোতে দেখবেন তারা দুই ভাই আসলে কি করলো। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।